ওকে, আমি আশা করি দেখা যাচ্ছে। সো আমরা এই বইটা ফলো করছি, রাইটার্সদের নাম দেওয়া আছে, বইয়ের নাম দেওয়া আছে, আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এই বইয়েরই হচ্ছে চ্যাপ্টার 7 এর পার্ট বি এর ম্যাথে আমরা এখন ডাইভার্ট করছি। ঠিক আছে, অলরাইট। সো আমরা হচ্ছে 11 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করব। আমরা অবশ্যই আগে কোশ্চেনে আসবো। 11 নাম্বার কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি। এই তো, ওকে। সো আই হোপ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন 11 নাম্বার। এই যে আপনাদের 11 নাম্বার এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্টেড হচ্ছে আপনাদের 11 নাম্বার। ঠিক আছে, সো এখানে হচ্ছে আপনাদের কোশ্চেনে বলা আছে, কোশ্চেনটা আমরা পড়ি। Richman Bank N.A. has a portfolio of loans and securities expected to generate cash inflows for the bank as follows. So আপনাদের হচ্ছে এখানে ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, ভ্যালিউসগুলো দেওয়া আছে এবং অ্যানুয়াল পিরিয়ড ইন হুইচ ক্যাশ রিসিভস আর এক্সপেক্টেড এবং পাশে ইয়ার দেওয়া আছে। আচ্ছা, ক্যাশ ইনফ্লো মানে হচ্ছে আপনাদের লোনস। ক্যাশ ইনফ্লো মানে মনে রাখবেন লোনস। লোনস মানে হচ্ছে আপনারা যেই টাকাটা লোন হিসেবে দিয়েছেন সেই টাকাটা আপনারা ফেরত যে পাবেন সেটার সময় সীমাটা হচ্ছে আপনাদের অ্যানুয়াল পিরিয়ড। আপনারা যে লোনটা দিয়েছেন সেই টাকাটা তো অবশ্যই আপনারা ফেরত পাওয়ার উদ্দেশ্যে দিয়েছেন এবং কিছু প্রফিট জেনারেট করার জন্যে। সো সেটা কোন সময় ফেরত পাবেন সেটা হচ্ছে আপনাদের অ্যানুয়াল পিরিয়ড। সো আপনাদের এখানে যে ক্যাশ ইনফ্লোজের ভ্যালিউসগুলো দেওয়া আছে 1, 2, 3, 4, 5 5টা বছরের জন্য, পাশে কারেন্ট ইয়ার, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4, 5 ইয়ার্স দেওয়া আছে, এগুলো হচ্ছে পিরিয়ড। সো এই টাকাগুলো হচ্ছে আপনারা এই সময়সীমার মধ্যে পেয়ে যাবেন, এটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। অলরাইট, বা লোনস, এটা লোনসের টাকাটা পাবো। আর নেক্সট হচ্ছে ডিপোজিটস অ্যান্ড মানি মার্কেট বোরোয়িংস, অর্থাৎ আমরা বা আপনারা বা আমরা সবাই অ্যাকচুয়ালি যে টাকাটা বোরো করছি আর এক্সপেক্টেড টু রিকোয়ার দ্য ফলোয়িং ক্যাশ আউটফ্লোস। যেই টাকাটা আমরা বোরো করছি সে টাকাটা তো আমাদের ফেরত দিতে হবে। বোরো করার মানে টাকাটা ফেরত দেয়া। সো আমরা হচ্ছে এই যে দেখেন এখানে যে অ্যানুয়াল পিরিয়ডগুলো আছে এই পিরিয়ডগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই যতগুলো ভ্যালুস দেওয়া আছে পিরিয়ডগুলোর পাশে, এই ভ্যালুসগুলো আমাদের এই পিরিয়ডগুলোর মধ্যে, টাইম পিরিয়ডগুলোর মধ্যেই ফেরত দিতে হবে। আর এই টাইম পিরিয়ডগুলোর মধ্যেই আমরা এই টাকাগুলো ফেরত পাবো। এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে। আর আউটফ্লোটা হচ্ছে আপনাদের বোরোয়িংসগুলো বা ডিপোজিটসগুলোকে বোঝায়। ওকে, সো ইফ দ্য ডিসকাউন্ট রেট অ্যাপ্লিকেবল টু দি প্রিভিয়াস ক্যাশ ফ্লোজ ইজ 5%, মানে প্রিভিয়াস ক্যাশ ফ্লোজ বলছে, তাহলে হচ্ছে আপনাদের একটা ক্যাশ ইনফ্লোজ আছে আর একটা হচ্ছে ক্যাশ আউটফ্লোজ আছে। সো ক্যাশ ফ্লোজ যেহেতু বলেছে তার মানে দুটোকেই মিন করছে। সো ক্যাশ টু দ্য প্রিভিয়াস ক্যাশ ফ্লোজ ইজ 5%, তার মানে আপনাদের ডিসকাউন্ট রেট হচ্ছে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোর জন্য 5%। হোয়াট ইজ দি ডিউরেশন অফ রিচম্যানস পোর্টফোলিও অফ আর্নিং অ্যাসেটস অ্যান্ড অফ ইটস ডিপোজিটস অ্যান্ড মানি মার্কেট বোরোয়িংস? সো আমাদের প্রথম কোশ্চেনটা কি, সহজ কোশ্চেন, মানে সহজভাবেই বোঝা যায় কোশ্চেনটা কি। হোয়াট ইজ দ্য ডিউরেশন, প্রথম কোশ্চেনটা হচ্ছে ডিউরেশন কি অফ রিচম্যানস পোর্টফোলিও অফ আর্নিং অ্যাসেটস। সো আর্নিং অ্যাসেটসের হচ্ছে, আচ্ছা আমরা এতটুকু পরে আসি, প্রথমে আসি আর্নিং অ্যাসেটে। আর্নিং অ্যাসেটের ডিউরেশনটা জানতে চাচ্ছে। তো এখানে আর্নিং অ্যাসেট কোনটা? আচ্ছা, আমরা যে লোনসগুলো দিচ্ছি আমরা মনে রাখবো লোনসকে আর্নিং অ্যাসেট বলা হয়। আর্নিং অ্যাসেট হচ্ছে সেই সব অ্যাসেট যেগুলো আর্নিং জেনারেট করতে পারে। সো আমরা যখন লোন দিচ্ছি লোনের বিপরীতে হচ্ছে আমরা কিন্তু টাকা পাচ্ছি, তাই না? যেমন ধরেন আমি কথার কথা একজনকে 5,000 টাকা লোন দিয়েছি, আমি 5,000 টাকাটা 2 মাস পরে ফেরত নিলাম, আমি সেটা প্রফিট সহ নিতে পারি যে 5,100 টাকা নিলাম, সেটাও করতে পারি, বা আমি শুধু 5,000 টাকাও নিতে পারি। সো এই যে আমি যে টাকাটা নিচ্ছি, আমি যে লোনটা দিচ্ছি, লোনের টাকাটা কখনো না কখনো তো ফেরত পাওয়ার উদ্দেশ্যে আমি লোনটা দিচ্ছি, তাই না? তার মানে আমার এই লোনটা তো 2 মাস পরে হোক বা 1 বছর পরে হোক আমার কাছে ফেরত আসবে, তার মানে আমার কাছে আর্নিং বা টাকা হিসেবেই আসবে। সো আর্নিং অ্যাসেটস হচ্ছে আপনার লোন, ঠিক আছে? সো এখানে ডিরেক্ট লোনের কথা বলেনি বা ডিরেক্ট ইনফ্লোর কথা বলেনি, আপনাকে লোন বলেছে। সো সেভাবে একটু বুঝে নিতে হবে, আমাদের জানা থাকলে আমরা এমনি বুঝে ফেলবো আর কি। সো আপনাদের যখন বলছে যে ডিউরেশন জানতে চাচ্ছে আর্নিং অ্যাসেটের, তার মানে আমাদের ক্যাশ ইনফ্লো বা লোন
বা হচ্ছে আমাদের আর্নিং অ্যাসেটের ডিউরেশন জানতে চাচ্ছে, এবং পরেরটা হচ্ছে ডিপোজিট অ্যান্ড মানি মার্কেট বোরোয়িংয়ের ডিউরেশন। তার মানে যে মানি মার্কেট বোরোয়িং বা ডিপোজিট অর্থাৎ আমাদের লাইবিলিটিসের, এই যে ক্যাশ আউটফ্লোটাকে অ্যাকচুয়ালি লাইবিলিটি দিয়ে ইন্ডিকেট করা হয়, ইনফ্লোটাকে হচ্ছে অ্যাসেট দিয়ে ইন্ডিকেট করা হয়। সো আমাদের বেসিকলি হচ্ছে একবার অ্যাসেটের ডিউরেশন জানতে চাওয়া হচ্ছে, আবার লাইবিলিটিসের ডিউরেশন জানতে চাওয়া হচ্ছে। সো আমরা প্রথমে এই পার্টটা বের করাতেই আসেন। সো আমাদের হচ্ছে 11তে পুরো একটা ডিরেক্ট কোশ্চেন, বাট আমরা যদি খণ্ডে খণ্ডে করি সেক্ষেত্রে 11 এ যদি ধরি আর কি। সো এখানে প্রথমে আমাদের ক্যাশ ইনফ্লো ডিউরেশনটা জানতে চাচ্ছে, ঠিক আছে। সো ক্যাশ ইনফ্লো ডিউরেশন বের করার প্রসেস হচ্ছে এটা। সো কীভাবে বের করব? ফার্স্টে আমরা একটা বক্স করব। বক্সে কি থাকবে? বক্সে আপনার কলাম থাকবে একটা টাইমের, একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো, আপনার কোশ্চেনে যা দেওয়া আছে সেটা। তারপর হবে হচ্ছে আপনার পিভি অফ ক্যাশ ফ্লো, সেটা আমাদের বের করতে হবে। তারপর হবে আমাদের পিভি অফ ক্যাশ ফ্লো ইন্টু 9, এই যে এই কলামটা ইন্টু এই কলামটা হবে লাস্টের কলামটা, ঠিক আছে। আর ক্যাশ ইনফ্লোটা হচ্ছে আপনাদের এই যে দেখেন কোশ্চেনে যে ভ্যালিউগুলো দেওয়া আছে সেটা আপনাদের সেকেন্ড কলামে হবে সুন্দর মতো, ঠিক আছে। ওকে, সো ক্যাশ ইনফ্লোর ভ্যালিউগুলো আমরা বসিয়ে ফেলবো। এখন এই প্রত্যেকটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি আমাদের পিভি বের করতে হবে। এখন আমরা একদম প্রথম টাইমের প্রথমটা হচ্ছে 1 ক্যাশ ইনফ্লোটা আমরা ফার্স্টে মানে 1 ক্যাশ ইনফ্লো দেওয়া আছে তো আই থিঙ্ক 15,006 দেওয়া আছে 0.75 এরকম কিছু। সো এটার পিভি বের করবো আমরা। সো এই প্রত্যেকটা ক্যাশ ইনফ্লোর হচ্ছে পিভি বের করব। সো প্রথমটার পিভিতে যদি যাই, পিভি বের করার প্রসেস হচ্ছে আমাদের ক্যাশ ইনফ্লোর ভ্যালুটা উপরে লিখতে হবে বাই 1 প্লাস আমাদের যেই ডিসকাউন্ট রেটটা কোশ্চেনে দেওয়া ছিল সেটা কোশ্চেনে দেওয়া ছিল 5%, তার মানে ক্যালকুলেট করে 0.05 আসে। এরপর ব্র্যাকেট দিয়ে দিব, ক্লোজ করে দিব ব্র্যাকেট দিয়ে। এরপর হবে টু দি পাওয়ার আমাদের টাইম যেটা দেওয়া আছে সেই ভ্যালিউটা কিন্তু আমাদের টু দি পাওয়ার হিসেবে বসবে। সো আমাদের টাইম এখানে 1 আছে, ঠিক আছে। বাকিগুলো সবই সেম, এই যে দেখেন সবই সেম প্রসেস, শুধুমাত্র আমাদের টু দি পাওয়ার হচ্ছে টাইমটা সবগুলোতে ভ্যারি করবে। যেমন আমরা একটা আসি যে 5 নাম্বার বছরে আসি, টু দি পাওয়ার এখানে 5 হলো। 3 নাম্বার বছরে আসি, টু দি পাওয়ার এখানে 3 হলো। আর বাকি সব প্রসেস সেম। এই যে 3 নাম্বারটাই দেখি যে ক্যাশ ইনফ্লোটা বসলো বাই 1 প্লাস 0.05 টু দি পাওয়ার 3, সেম প্রসেস। এরপর ক্যালকুলেট করে যেগুলো আসবে সেগুলো হবে আপনাদের প্রত্যেকটা পিভি, প্রত্যেকটা ক্যাশ ইনফ্লোর পিভি। এরপর হচ্ছে আপনারা প্রত্যেকটা পিভি যোগ করবেন, তাহলে আসবে হচ্ছে সামেশন মানে কিন্তু সবগুলো যোগফল। সো সামেশন অফ পিভি অফ সিএফ এর পিভি আমরা একটা একটা করে বের করলাম, এরপরে এইসব পিভিগুলো যোগ করলাম, তার মানে সেটা সামেশন অফ পিভি অফ সিএফ আসে, তাই না। এরপর হচ্ছে সামেশন অফ পিভি অফ সিএফ ইন্টু টি, এটা তো খুবই সহজ। এটা